হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা কিছু অ্যাডজেক্টিভের ইডিওমেটিক ব্যবহার শিখব। এবার প্রশ্ন হতে পারে যে ইডিওমেটিক কথাটার অর্থ কি? ইডিওমেটিক কথাটার অর্থ হলো কথ্য বা প্রচলিত, অর্থাৎ ওই ভাষার লোকরা যখন নিজেদের সঙ্গে কথা বলেন, একে অপরের সঙ্গে কথা বলেন, তখন ওই ভাষাটাই ইউজ করেন। ওই ভাষাটা বলতে কীরকম দেখুন, আমরা বাঙালিরা, বাংলাভাষীরা বলি হচ্ছে পাকা চুল। এবার পাকা চুলকে যখন আমরা ইংলিশে বলতে চাইবো, তখনও কিন্তু আমরা বলবো হোয়াইট হেয়ার। হোয়াইট মানে সাদা, আর হেয়ার মানে চুল, আর সাদা চুল মানেই তো পাকা চুল, এইভাবে ধরি। কিন্তু ইংরেজরা হোয়াইট হেয়ার কথাটা বলেন না। ওরা কি বলেন? ওদের ভাষায় কি প্রচলিত? ওদের ভাষায় প্রচলিত হলো গ্রে হেয়ার। তারপরে দেখুন, আমরা যখন বলি মন্দ খবর, তখন আমরা একদম চোখ বুজে গুড নিউজের বিপরীত শব্দ কি? গুড নিউজ মানে ভালো খবর, আর মন্দ খবর কি বলবো? ব্যাড নিউজ। কিন্তু এই ব্যাড কথাটাকে ওরা ব্যবহার করেন না। কি করেন? ওরা করেন হচ্ছে স্যাড নিউজ, মানে দুঃখের খবর, ইল নিউজ মানে মন খারাপ করা খবর। তারপরে দেখুন কাঁচা পয়সা। কাঁচা পয়সাকে ওরা কি বলেন? ইজি মানি। সহজেই যে অর্থ উপার্জন করা যায় তাকে বলা হয়, মানে সহজ উপায়েই যে অর্থ আসে কাছে, সেটাকে বলা হবে ইজি মানি। ওরা এই ইজি মানি কথাটাকে ব্যবহার করে থাকেন। তো এরকম মোট 42টা শব্দের আমরা কিন্তু ইডিওমেটিক ব্যবহার শিখে নেব। তো চলুন বন্ধুরা, আজকের ক্লাসে দেখুন, পাকা দেখা। আমরা বলে থাকি রূপার বিয়ে হবে, পাত্রীপক্ষ রূপার বাড়ি, এবার রূপার দেখা বিয়ে হবে, তাই ওর আজকে পাকা দেখা। আমরা বাঙালিরা বলে থাকি পাকা দেখা, ফাইনাল। এরপরে আর দেখা দেখি নেই, যা সিদ্ধান্ত আজকেই জানাতে হবে। পাত্র এবং পাত্রীপক্ষের আজকে পাকা দেখা। ইংরেজরাই পাকা দেখা কথাটাকে বলে ফাইনাল ইন্টারভিউ। সুন্দর, একদম মানে সেন্সটা দারুণ, ফাইনাল ইন্টারভিউ। তারপরে পাকা চুল ওরা বলে গ্রে হেয়ার। ইচড়ে পাকা ছেলে, এটাকে বলে প্রিকশাস বয়। এবার ইচড়ে পাকার একটুখানি ব্যাখ্যা করি। ইচড়ে পাকা মানে অকাল পক্ক, অল্প বয়সে পেকে যাওয়া। আমরা যখন ইচড়ে পাকা ছেলে বলি বা ইচড়ে পাকা মেয়ে, তখন কিন্তু একটা নেগেটিভ সেন্স আসে। এই সেন্সটা আমরা কোন শব্দের মাধ্যমে দেব? কোন অ্যাডজেক্টিভের মাধ্যমে? প্রিকশাস বয়। এটাকে আরেকটু অন্যভাবেও বলা যেতে পারে এক্সপিরিয়েন্সড বয়। এই প্রিকশাস আর এক্সপিরিয়েন্স দুটো সেন্স কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য আছে, কিন্তু দুটো মানেই হচ্ছে অকাল পক্ক, অল্প বয়সে বেশি পেকে যাওয়া, সেই সেন্সে। আর এক্সপিরিয়েন্স মানে অল্প বয়সে অভিজ্ঞতা সম্পন্ন আর কি, ওই সেন্স একই, কিন্তু হালকা পার্থক্য রয়েছে। তারপরে পাকা রাস্তা। পাকা রাস্তা ইংরেজরা কি বলে? মেটালড রোড। এই তো গেল পাকা দিয়ে 4টে শব্দ। এবার আমরা আসবো কাঁচা। দেখুন, কাঁচা রাস্তা কি বলবো? কাঁচা রাস্তা বলবো মাড রোড, মাটির রাস্তা। ওই যা মাটির রাস্তা বা কাঁচা রাস্তা, সেটাকে ইংরেজরা বলে মাড রোড। তারপরে হচ্ছে কাঁচা পয়সা, ইজি মানি। কাঁচা ঘুম, এই কাঁচা ঘুমকে বলা হবে শর্ট স্লিপ। কাঁচা ঘুম হচ্ছে শর্ট স্লিপ, যেটা দিনের বেলা হালকা অল্প সময়ের জন্য আমরা ঘুমিয়ে নিতে পারি। তাহলে কাঁচা ঘুম হচ্ছে ইংরেজরা বলে ক্যাট ন্যাপ। তারপরে কাঁচা বাড়ি, মাড হাট। মাড মানে মাটির, আমরা বলি মাটির বাড়ি বা কাঁচা বাড়ি, সেটাকে ইংরেজরা বলে মাড হাট। তারপরে হচ্ছে অল্প। অল্প আয়। অল্প আয়, অল্প বলতে আমরা লিটিল বা স্মল, এইভাবে স্মল ইনকাম, লিটিল ইনকাম এইভাবে ব্যবহার করে থাকি সাধারণভাবে। কিন্তু দেখুন, আজকে যেটা নতুন করে শিখবো, সেটা কিন্তু আরও বেশি সুন্দর একটা শব্দ এবং শব্দের একটা যথার্থ ব্যবহার। সেটা হচ্ছে পুওর ইনকাম। পুওর ইনকাম, পুওর মানে ছোটবেলা থেকে জেনে এসেছি গরিব। পুওর মানে গরিব, আর রিচ মানে ধনী। রামবাবু ইজ এ রিচ ম্যান, রামবাবু হয় ধনী মানুষ। আর রবিবাবু ইজ এ পুওর ম্যান, রবিবাবু হন একজন দরিদ্র মানুষ বা গরিব মানুষ। তাহলে পুওর মানে গরিব আর রিচ মানে ধনী, এটাই জেনে এসেছি। কিন্তু এই কথাটাকে, পুওর কথাটাকে কত সুন্দরভাবে ইউজ করে ইংরেজরা। দেখুন, অল্প আয় মানে পুওর ইনকাম, অল্প মূল্য, লো প্রাইস। তারপরে দেখুন অল্প দূর, শর্ট ডিস্টেন্স। অল্প জ্বর, অল্প জ্বর। স্লো ফিভার, স্লো ফিভার। স্লো মানে অল্প, ফিভার মানে জ্বর। স্লো মানে কিন্তু আমরা এতদিন জেনে এসছি এই গাড়িটা আস্তে চালা, স্লো চালা, স্লো।
কিন্তু যদি অল্প জ্বর হয় তখনও কিন্তু আমরা স্লো ফিভার বলতে পারি এবং শুনতে কিন্তু খুবই মিষ্টি লাগে। তারপরে দেখুন মন্দ খবর, ছোটবেলা থেকে জেনে এসেছি গুড নিউজ মানে ভালো খবর আর ব্যাড নিউজ মানে মন্দ খবর, কিন্তু মন্দ খবরের দুটো সুন্দর ইংলিশ আজকে শিখবো। দেখুন মন্দ খবর হচ্ছে স্যাড নিউজ, ইংরেজটা বলে স্যাড নিউজ, স্যাড নিউজ মানে দুঃখের খবর। আর ইল নিউজ মানেও, ইল মানে অ্যাকচুয়ালি অসুস্থ, ডিকশনারি খুললে যেটা ইল মানে পাবো সেটা হচ্ছে ইল মানে অসুস্থ, অর্থাৎ যে খবর শুনলে মনটা বা শরীরটা অসুস্থ লাগে, খারাপ লাগে, সেটাকেই কিন্তু ইংরেজরা ব্যবহার করে। তাহলে কী হবে, মন্দ খবর মানে স্যাড নিউজ হতে পারে অথবা ইল নিউজ হতে পারে। ইল নিউজ মানে মন খারাপ করা খবর। তারপরে মন্দ সময়, ইভিল ডেজ, মন্দা বাজার বা মন্দ বাজার, আমি মন্দ বাজারও লিখতে পারতাম, মন্দা বাজারও লিখতে পারতাম, কিন্তু আমরা বাঙালিরা মন্দা কথাটা বাজারের ক্ষেত্রে মন্দা, এই তুমি বাজার কেমন যাচ্ছে, মন্দা, বেশি একটা ভালো যাচ্ছে না, এরকম যদি বোঝায় তখন সেইটা ইংরেজরা কি শব্দে প্রকাশ করে, কোন অ্যাডজেক্টিভে, ওরা বলে ডাল মার্কেট। মার্কেট মানে বাজার, সবাই জানি, কিন্তু মন্দা মানে হচ্ছে ডাল, মন্দা বা মন্দ মানে ডাল, তাহলে পুরোটা কি হবে, ডাল মার্কেট। তারপরে মৃদুমন্দ বায়ু, বায়ু মানে বাতাস, অর্থাৎ গরমকালে দেখবেন স্নান করে গাছের তলায় গেলেন, এই যে গাছে যে তলায় গিয়ে একটা হালকা বাতাস গায়ে লাগছে এবং ভীষণ একটা ভালো লাগছে, ঘামছেন, কিন্তু সেই ঘামার ভেতর স্নান করে সবে গেছেন রাস্তায়, সেখানে গাছপালা আছে, গাছের নিচে বসে যে বাতাসটা লাগে এবং তার ফিলিংটা দারুণ রোম্যান্টিক হয়। তাহলে মৃদুমন্দ বায়ুকে ইংরেজরা বলে জেন্টল ব্রিজ, ব্রিজ মানে বাতাস বা বায়ু, আর জেন্টল মানে হচ্ছে মৃদু মন্দ। তো এরকম আরও আমরা নতুন নতুন শব্দ শিখব এবং নিজেদের ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করব। বড় মানুষ, দেখুন গ্রেট ম্যান, ইংরেজরা বলে গ্রেট ম্যান, আমরা বলতে পারি রবীন্দ্রনাথ টেগোর ইজ আ গ্রেট ম্যান, রবীন্দ্রনাথ ঠাকুর হন একজন মহান মানুষ বা বড় মানুষ। তারপরে বড় কথা, টল টক্স, বড় ভাই, এল্ডার ব্রাদার, বড় লোক, রিচ ম্যান। এবার দেখুন প্রচণ্ড জ্বর, আমরা বলি যে প্রচণ্ড জ্বর বা ধুম জ্বর, এত জ্বর যে গায়ে হাত দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ইংরেজরা কি বলে, ধুম জ্বর বা প্রচণ্ড জ্বরকে ইংরেজরা বলে হাই ফিভার, হাই ফিভার। তারপরে প্রচণ্ড বৃষ্টি, এই প্রচণ্ড বৃষ্টিকে ইংরেজরা বলে হেভি রেইন, হেভি রেইন। গভীর ঘুম মানে একেবারে মানে একদম প্রচণ্ড ঘুমিয়েছে, ঘোর নিদ্রা যাকে বলা হবে, ঘোর নিদ্রা বা গভীর ঘুমকে ইংরেজরা বলে সাউন্ড স্লিপ অথবা ডিপ স্লিপ, ওরা বলে সাউন্ড স্লিপ অথবা ডিপ স্লিপ। তারপরে ওরা যখন বলি মোটা মাইনে, অনেক বেশি মাইনে পায়, তখন ইংরেজরা কি শব্দ ব্যবহার করে হ্যান্ডসাম স্যালারি, হ্যান্ডসাম স্যালারি, মোটা মাইনে। তারপরে মোটা লোক, এইটা আমরা সকলেই মোটামুটি জানি, মোটা লোক হবে ফ্যাট ম্যান। তারপরে মোটা কাপড়, মোটা কাপড় সেটাকে ইংরেজরা বলে কোর্স ক্লোথ, কোর্স ক্লোথ। তারপরে মোটা কাগজ, তাকেও ইংরেজরা বলে থিক পেপার, থিক পেপার অর্থাৎ পেপার, আরটাকে সাইলেন্টলি চেপে যেতে হবে, উচ্চারণ না করলে ভালো, থিক পেপার। তারপরে মোটা বুদ্ধি, মোটা বুদ্ধিকে ইংরেজরা বলে ডাল ইন্টেলেক্ট, ডাল ইন্টেলেক্ট। তারপরে দেখুন সরু কাপড়, সরু কাপড়, মোটা কাপড় তো কোর্স ক্লোথ গেল, মোটা কাপড় হচ্ছে কোর্স ক্লোথ, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে সরু কাপড় বা মিহি কাপড়। এই সরু কাপড়ের এখানে আমি বাংলায় মিহি কথাটাও লিখতে পারতাম, যেহেতু লিখিনি মুখে বলছি। সরু কাপড় অথবা মিহি কাপড়ের ইংলিশ বা ইংরেজরা যেটা বলে সেটা হচ্ছে ফাইন ক্লোথ, ফাইন ক্লোথ। তারপরে সরু চাল, এই সরু চালকে ইংরেজরা বলে ফাইন রাইস, ফাইন রাইস। এবার সরু চালের বিপরীত শব্দ হচ্ছে মোটা চাল, সরু চালের বিপরীত শব্দ হচ্ছে মোটা চাল। মোটা চালকে ওরা কি বলেন হচ্ছে কোর্স রাইস, কোর্স রাইস। তারপরে সরু গলি, এই সরু গলিকে ইংরেজরা বলেন বা ইংরেজি ল্যাঙ্গুয়েজে বলা হয় ন্যারো লেন, ন্যারো লেন। তো আরও কিছু শব্দ শিখবো, তারপরে আমরা আমাদের ক্লাস কমপ্লিট করব। নরম মাটি, নরম মাটি কথাটাকে ইংরেজরা বলেন সফট সয়েল, নরম মাটি। নরম কথা, নরম কথাকে বলেন সফট ওয়ার্ড।
ইংরেজি ল্যাঙ্গুয়েজে নরম মাছকে বলা হয় রটেন ফিশ। নরম মাছকে কিন্তু আমরা বাঙালিরা পাক্কা বাংলায় বলবো পচা মাছ। পচা মাছ বা নরম মাছ, মাছের পেটটা একদম যা ইচ্ছে তাই। সেই নরম মাছ বা পচা মাছকে ইংরেজরা বলেন রটেন ফিশ। নরম মেজাজ, মাইল্ড টেম্পার্ড। মাইল্ড টেম্পার মানে নরম মেজাজ। এ তো গেল নরম। এবার আসবো শক্ত। শক্ত মাটি। শক্ত মাটি হচ্ছে হার্ড সয়েল। হার্ড সয়েল, শক্ত মাটি। শক্ত কাজ, হার্ড টাস্ক। হার্ড মানে শক্ত, টাস্ক মানে কাজ। এর আরেকটাও বলা যায় ডিফিকাল্ট টাস্ক। ডিফিকাল্ট টাস্ক মানে কঠিন কাজ অথবা শক্ত কাজ। তারপরে শক্ত প্রশ্ন, ডিফিকাল্ট কোয়েশ্চেন। ডিফিকাল্ট কোয়েশ্চেন মানে শক্ত প্রশ্ন, মানে কঠিন প্রশ্ন যেটাকে বলা হবে। শক্ত শরীর, স্ট্রং বডি। শক্ত শরীরকে ইংরেজরা বলেন বা ইংরেজি ল্যাঙ্গুয়েজে বলা হয় স্ট্রং বডি। তারপরে শক্ত রোগ, অর্থাৎ কঠিন রোগ, যে রোগ মোটে সারছেই না, সেটাকে বলা হবে সিরিয়াস ডিজিজ। সিরিয়াস ডিজিজ মানে শক্ত রোগ বা কঠিন রোগ। তো আমাদের এই ইডিওমেটিক ইউজেস অফ সাম অ্যাডজেক্টিভ, অর্থাৎ কিছু অ্যাডজেক্টিভের এই যে ইডিওমেটিক বা কথ্য ব্যবহার, এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।